বর্তমান বিশ্বের মধ্যে তিনজন চিহ্নিত বড় সন্ত্রাসী এবং বড় খুনি, বড় দাঙ্গাবাজ, এর মধ্যে ট্রাম্প আর নেতানিয়াহু আর আমাদের ভারতের নরেন্দ্র মোদী। এরা মুসলমানের রক্তের পিপাসু। কত রক্ত এরা পান করলে তাদের পিপাসা নিবারণ হবে এটা আমাদের জানা নাই। মুসলমানের রক্ত নিয়ে তারা ভুল খেলছে। আজ আমরা ধৈর্যের পরিচয় দিচ্ছি। ধৈর্য আমাদের বাঁধ ভাঙে গিয়েছে, চাইতেছে। আমাদের বিভিন্ন সময় আমাদের নেতা কর্মীরা এবং মুসলিম ভাইয়েরা সেই প্রতিশোধ নিতে প্রস্তুত। মোদীকে বুঝতে হবে আমাদের মুসলিম ভাইরা ভারতের মধ্যে সংখ্যালঘু, বাংলাদেশেরও তোমাদের সংখ্যালঘু রয়ে গিয়েছে। তোমাদের সংখ্যালঘু যে নিরাপদ থাকবে এটা কিন্তু আমরা গ্যারান্টি দিতে পারছি না এখন পর্যন্ত। তোমরা যদি বাড়াবাড়ি করো তাহলে তোমরা যেমন মুসলমানদেরকে হত্যা করছো, জুলুম নির্যাতন করছো, কিন্তু আমরা ধৈর্য পরিচয় দিচ্ছি। আমরা আমাদের মুসলিম ভাইদের বিনিময়ে আরেকজন হিন্দুদেরকে আমরা হত্যা করি নাই, আমরা তাদের উপর জুলুম করি নাই। তোমরা পশ্চিমবঙ্গে বিজয় হয়েছ, 5 আগস্টে বাংলাদেশের মধ্যে তো ফেসিবাদের পক্ষে হিন্দুরা ছিল, ফেসিবাদ উৎখাত হয়েছে, কিন্তু কোন হিন্দুর বাড়িতে কোনো কিছু হয় নাই। কিন্তু তারা ফেসিবাদের পক্ষে 100 ছিল। কিন্তু আমরা সেটা ধৈর্য এবং আমাদের মানবতা, আমাদের ইসলামের আদর্শ আমরা দেখে সংখ্যালঘুকে আমাদের মতো, বরং আমরা ওলামায়ে কেরাম, মাদ্রাসা ছাত্র, ইসলামী সংগঠনগুলো তাদের বাড়িঘর হেফাজত করার দায়িত্ব নিয়েছে, মন্দির পাহারা দিয়েছে। কিন্তু তোমরা পশ্চিমবঙ্গে বিজয় করে যেই অবস্থা দেখাচ্ছ, কিন্তু আমরা যদি নাকি সেই প্রতিবাদ করতে যাই, তোমাদের আমাদের মসজিদ ভাঙ্গার বিনিময়ে বাংলাদেশের মন্দির আমরা ভাঙতে পারি, কিন্তু আমরা ভাঙব না। আমাদের মাদ্রাসার ভাঙ্গার বিনিময়ে বাংলাদেশের তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান আমরা ভাঙতে পারি, তোমাদের বাড়িঘর ভাঙচুর করতে পারি, কিন্তু আমরা আমাদের আদর্শ দিয়া তোমাদেরকে সাবধান করছি, তোমরা ফিরে আসো, তোমরা ফিরে আসো, অন্যথায় অবস্থা খারাপ হবে যে এর মধ্যে কোনো প্রকারের সন্দেহ নাই। মুসলিম জাতি যখন ফুসে ওঠে তোমরা কি করবে সেটা তোমরা ধারণা করতে পারো নাই। মুফতি আমিন সাহেব রহমতুল্লাহ আলাইহি যেই বক্তব্য দিয়ে আসছিলেন, যেই ভারতমুখী লং মার্চ করার পরে ঢাকাতে এসে বলছিলেন দিল্লির মধ্যে কালেমার পাতা উদ্দিন হবে, আমি দেখতেছি সেই সময় আবার আসতেছে তোমাদের দেশ খান খান টুকরে টুকরে হয়ে মুসলমানের ইসলামের পতাকা দিল্লির মধ্যে উঠবে। আমি আমাদের সরকারকে বলতে চাই, পার্শ্ববর্তী রাষ্ট্র হিসেবে আমাদের বিশাল দায়িত্ব রয়েছে, সরকারের উপর ফরজ হয়ে গিয়েছে প্রতিবাদ করা। মিষ্টি মিষ্টি কথায় হবে না। ভারতের হাই কমিশনার ডাকেন, করোনা প্রতিবাদ করেন, তারা কি করবে? বন্ধ করবে না আমরা উদ্যোগ নিব? সরকার কখনো কোনোদিন তাওহীদি জনতাকে চাপাইয়া রাখতে পারবে না। এখন পর্যন্ত আমরা সরকারের দিকে তাকাই আছি, আপনি কি করবেন আমরা দেখতেছি। এই জন্য কথা লম্বা আর করছি না। আমরা আমাদের সরকার কি করতেছে এটা আমরা আগে দেখব, দেখার পরে যদি নাকি পদক্ষেপ সরকারের পক্ষ থেকে না নেওয়া হয়, জনগণ পদক্ষেপ নিতে বাধ্য হবে, ওই বাধ্য আপনারা করবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।